মশলা পটল বাঙালি অবাঙালি সবার কাছে অত্যন্ত প্রিয় একটা খাবার, যেটা রুটি পরোটা বা ভাত দিয়ে খুবই ভালো লাগে। তা আজকে আমি আমিষভাবে অর্থাৎ পেঁয়াজ রসুনের সমন্বয়ে এই মশলা পটল বানিয়েছি এবং খেতে অসাধারণ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা পটলের রেসিপি নিয়ে হাজির। গ্রীষ্মকালে আমাদের পটল প্রায় দৈনন্দিন রন্ধনের কাজে ব্যবহৃত হয়। তা এই একঘেয়ে আলু পটলের ডালনা খেতে খেতে আমাদের মনে হয় যেন একটু অন্যরকমভাবে যদি বানানো যায়। তাছাড়া পটলের বিভিন্ন রকম রেসিপি হয়। আজকে আমি সেরকমই একটা পটলের দারুণ রেসিপি নিয়ে হাজির, সঙ্গে থাকুন এবং দেখুন। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। তা পটলগুলোকে প্রথমে একটু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই দুটো সাইড কেটে আমি খোসাটা এমনভাবে কেটে নিচ্ছি যাতে কিছুটা করে খোসা থাকবে আর কিছুটা করে ফাঁকা অংশ। এইভাবে পটলটাকে কেটে নিতে হবে। একে একে যখন সব পটল কাটা হয়ে যাবে তখন খোসাগুলোকে ফেলে দিচ্ছি। আর পটলটা দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। পটলগুলোকে মেনলি ম্যারিনেট করতে হবে, তাই এরকমভাবে একটু কাচিয়ে কাচিয়ে নিতে হবে পটলের গাটা, যাতে ম্যারিনেট করলে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা পটল কেটে নিয়েছি। এবারে এই পটলের সাথে আমার কিছু মশলা মেশাতে হবে। তার আগে পটলগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধোয়ার পর পটলগুলোকে আবারও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আমি পটলগুলোকে ম্যারিনেট করে নেব। নিলাম হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, খুব বেশি হলুদ লাগবে না, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, এতে ফ্লেভারটা ভালো হবে, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। একটু জল ছিটিয়ে নিচ্ছি, তাহলে এই পটলটাই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে। খুব সুন্দর করে কোট করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে মশলাগুলো এই চেরা অংশগুলোর মধ্যে ঢুকে যায়। এই দেখুন, আমি এবারে এই মশলা মাখানো পটলগুলোকে কিছুক্ষণ ম্যারিনেটে রেখে নিলাম কাজু বাদাম, রসুন আর টমেটো। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে, 7-8 কোয়া রসুন, 2 টেবিল স্পুন কাজু বাদাম, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি। আমার পেস্ট রেডি। এবার রান্নাটা শুরু করছি। বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। প্রথমে পটল ভাজার জন্য আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। আমি ম্যারিনেট করা পটলটা ভেজে নিচ্ছি সর্ষের তেলে। পটলটা ভাজা হতে হতে আমি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। ওদিকে মিডিয়াম ফ্লেমে পটলটা ভাজা হচ্ছে। এভাবে কুচিয়ে নিতে হবে এবং হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজের পাপড়িগুলোকে। পটলের এক সাইড ভাজা হয়ে গেছে, আমি ঘুরিয়ে দিচ্ছি পটলগুলোকে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 পিটি ভালো করে ভেজে নিতে হবে এবং বেসন মেশানোর জন্য কিন্তু এই ভাজাগুলো
বেশ ক্রিস্পি টাইপের হচ্ছে। এতে তেলও কিন্তু কম লাগে পটল ভাজা করতে। আমি পটল ভাজাটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম ব্যাচের পটল ভাজা। এবারে দ্বিতীয় ব্যাচের পটলগুলোকে ভেজে নিলাম। ভিডিওটা যারা দেখছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্বিতীয় ব্যাচের পটলও ভালো ভাজা হয়ে গেছে। আমি এবারে এই পটল ভাজাগুলোকেও তুলে নিচ্ছি। পটলগুলো খুবই ক্রিস্পি হয়েছে। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই রান্নাটা করব। মেইনলি পটল ভাজলে কিন্তু তেলটা ভীষণ কালো হয়ে যায়, কিন্তু যেহেতু আমি এখানে একটা কোট করে নিয়েছি সেই জন্য আমার তেল কিন্তু একদমই পুড়ে যায়নি, এবং তেলটা খুব যে টেনে নেবে পটল সেটাও হয়নি। সুতরাং এই তেলেই আমি রান্না করছি। নিলাম ফাটানো এলাচ, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ আর গোলমরিচ। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, গোটা জিরে 1/2 টিস্পুন, 4টে ফাটানো এলাচ, 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। সবগুলো যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজতে হবে না, সামান্য একটু রং ধরলে আমি এখানে 1 টেবিল স্পুন আদা বাটা অ্যাড করে দিলাম। আদাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এতে আমি হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দিলাম জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর স্বাদ মতো লবণ। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ ছেড়েছে, কাঁচা গন্ধটা মেনলি চলে গেছে। আমি এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে কন্টেনারটা ধুয়ে সামান্য জল এতে দিয়ে দিলাম। অসাধারণ একটা কালারও এসেছে এবং গন্ধটাও খুবই সুন্দর বেরোচ্ছে। আমি এতে একটা ভেজিটেবল মশলা অ্যাড করে দিলাম। এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, আর এটা না দিলেও কোনো ক্ষতি নেই। এটা দিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। আমি 2 টেবিল স্পুন ফ্রেশ টক দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিচ্ছি। দইটা যাতে ফ্রেশ হয় সেটা খেয়াল রাখবেন, কারণ তা না হলে বেশি টক হয়ে যাবে, কারণ এতে আমি টমেটো অ্যাড করেছি। এবারে সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি, আর দই দেওয়ার জন্য কিন্তু একটু ফ্লেমটা লো করেই নেড়ে নিচ্ছি। আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, আর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল অ্যাড করে ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ফোটার পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমার তৈরি গ্রেভি। এর মধ্যে আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমি ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পয়েন্টে রাখলাম। তৈরি আমার মশলা পটল। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ঝোল এরকমই রাখলাম কারণ এটা অনেকটাই টেনে নেবে। তা এই যে মশলা পটল, এটার কিন্তু টেস্ট অসাধারণ হয়। শুধু গরম ভাত কেন, রুটি পরোটার সাথেও এটা খেতে অসাধারণ লাগে। আর এই পটলটা এত তুলতুলে নরম হয়ে যায় যে খেতে খুবই ভালো লাগে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।